আলু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু এভাবেও রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখো কাতলা মাছ। তো এতে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে দেখো একটা বাটিতে নিয়েছি জিরে, কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা রসুন। এটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেবো। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো একটু লাল লাল করেই ভাজবো। আর এদিকে একটা আলু নিয়েছি, তো আলুটা মাঝারি সাইজেরই রয়েছে, তো একটা আলু আমি কেটে নিচ্ছি। তো এবারে মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুটাও আমি ওই তেলে একটু নুন দিয়ে ভেজে নেব। তো আলুটাও ভাজা আমার হয়ে গেছে। তো এবার সেই তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতা আর কিছুটা কালো জিরে আমি ফোড়ন দিলাম। তারপর একটু দিলাম আদা কুচি। তো আদা কুচিটা একটু হালকা করে ভেজে দিয়ে দিলাম সেই পেঁয়াজ পেস্টটা। তারপরে আমি লঙ্কা আর সেই জিরের পেস্টটাও দিয়ে দিলাম। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দেবো। তো প্রথমে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম হচ্ছে ধনে গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়েছি হচ্ছে টমেটো পেস্ট। তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম জল। তো এবার এটা ফুটে উঠলে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো। তো মাছগুলো দিয়ে তারপরে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা কুচি। তো ফাইনালি এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো ভালো লাগলে একটা লাইক করো।